نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لو تعلمون ما أعلم لبكيتم كثيرا ولا سهكتم قليلا গোসল পাতর পানি করে তোল বল পড়িলে পাবরে নাই এ দেহর ভরখানাই এদিন না হয় দিন যাবই তো লাগিব এ মোহর দুনিয়া এরে কি হাই এ জীবর ভরখানাই মনরাই এ দেহর ভরখানাই যেদিন আহিব আজরাইল ফেরেশতা মওতর পিওলালো মওতর পিওলালো একে থাপে মারি জীবক নিবধনি সারি ভাইয়ে মিলি নিব কান্ধে করি অকলে আহিব ভাবিলে সকল বর মনরাই এ দেহর ভরখানাই মনরাই এ জীবর ভরখানা
শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, সামনে বসা দিন প্রিয়, ইসলাম প্রিয় সম্মানিত বাপ ও ভাইরা, পর্দার আড়ালে বসা দিন প্রিয়, ইসলাম প্রিয় সম্মানিতা মা ও বোন ও বোনান্নীরা, প্রাণ প্রিয় এলাকাবাসী, সর্বগ্রীষ্মের সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক কবরস্থান উন্নতি কল্পে এক মাজলিসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া সুজুদ আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীমের একটি আয়াত হাদিসে নববী থেকে দুই জায়গা থেকে দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। কারো সমালোচনাও নয়, গেবাদও নয়। চেয়ারে বসে একটা স্টেজে এসে একটা জিনিস দেখলাম আর বাস্তবেও মিলালাম। আজকে মুসলমান নির্যাতিত, নিষ্পীড়িত, মুসলমান আজকে লাত খাচ্ছে কেন? ভাষাটা এভাবেই বলছি, আজ মুসলমান লাত খাচ্ছে কেন জানেন? আমরা সব দিক দিয়ে পিছিয়ে, তার মধ্যে একটা হচ্ছে আমরা সময়ের গুরুত্ব দিতে জানি না, আমরা সময়ের মূল্য করতে জানি না। আজকে আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর দয়া। আপনারা যতক্ষণ থাকবেন ততক্ষণ বয়ান হবে, আপনারা 5 মিনিট আউট হলেন 5 মিনিটে ছেড়ে দেব। কারণ আছে, আমি অত্র এলাকাতে বেশ কয়েকবার এলাম, 12টার পরে লোক থাকে না, আমার অভিজ্ঞতা আছে। তারপরেও 11টা 20-তে পেয়েছি, 20-25-এ পেয়েছি। আপনাদের সামনে 2-4টি কথা আল্লাহর দয়া এ নিয়ে কথা বলবো, শুধু হাদিস শোনাবো আপনাদেরকে। সভাপতি বললেন হাদিস কোরআন, সহি হাদিস কোরআন শোনাতে, তাই শোনাবো। এই জন্য আজকে খুব লম্বা ভূমিকা নয়, শুধু একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করে ওই ভূমিকাটা সেরে আমি হাদিসের দিকে যাব। আমার পূর্বের বক্তা আল্লাহর নিয়ামত নিয়ে কথা বলেছেন, ওর খালাতো ভাই বিষয় আল্লাহর দয়া, তবে আসমান জমিন ফারাক হবে আমি আশা করি। আপনারা অত্র এলাকার মানুষ একটা কথা মুখ খুলে উত্তর দেন। আপনাদের গ্রাম অঞ্চলে চলে, রাস্তাঘাটে চলে, অ্যাভেলেবেল দেখতে পাই, আমাদের দিকেও আছে। তো আমাদের আসামের ভাষায় সেটাকে বলা হয় পিলপিলি। আপনাদের ভাষায় এটাকে কি বলে? 3 চাকা। কি বলে? কোথাও কোথাও শুনলাম নাকি টুকটুকি বলে। তা আপনাদের কি বলে? তা আপনারা মুখটা খুললে কি পাপ হবে? কি বলে? টোটো। টোটো বলে। রাস্তা দিয়ে টোটো হাঁটছে, আমরা 3 জন বক্তা শামসিতে দাঁড়িয়ে আছি বেশ কিছুদিন আগে। এখানে একটা জ্ঞান আছে, এটা না বুঝতে পারলে বক্তব্য বেধা যাবে, কিচ্ছু লাভ হবে না। তো বলছে, একজন বক্তা বলছে, এই টোটো ডাকছে। টোটোর কান আছে? মুখ খোলেন না আপনারা? হ্যাঁ না বললে কি পাপ হবে ভাই? টোটোর কান আছে? তো বললো, ওই টোটো, ও শুনতে পাবে? ড্রাইভারের নাম টোটো? ড্রাইভারের নাম টোটো ভাই? তো টোটো বলে ডাকলো কেন? ও টোটো চালাই বলে ওকে টোটো বলা হয়, ঠিক আছে না? গ্রামে এসছে আইসক্রিম ওয়ালা, আইসক্রিম ওয়ালা বলছে না, আইসক্রিম। আচ্ছা, ওর নাম আইসক্রিম না? আইসক্রিম শুনতে পাবে? ও আইসক্রিম বিক্রি করে বলে ওকে আইসক্রিম বলা হয়। শুয়ে আছি, বলছে বক্তা কই? বক্তা? আচ্ছা, আমার নাম বক্তা? আমার নাম আব্দুর রহমান। আব্দুর রহমান বক্তা কেন বললো? আমি বক্তৃতা করি বলে বক্তা। তো কেন বলা হয় এগুলো? এগুলোর উপরে আমি ক্ষমতাবান, সে এগুলোর উপরে চলছে বলে তাকে এগুলো বলা হয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়জন? আল্লাহ কয়জন? একজন। আল্লাহর কয়টা নাম?
আপনারা মনে হয় বুঝতে পারছেন আল্লাহ কয়টা নাম? আল্লাহ একটাই, আল্লাহর নামও একটা আল্লাহ। বাকি যতগুলো রয়েছে ওগুলো আল্লাহর নাম নয়, ওগুলো হলো আল্লাহর সিফাত, আল্লাহর গুণবাচক নাম। তার মধ্যে একটা নাম হচ্ছে রহমান, তিনি মেহেরবান, রহিম দয়ালু, গফার ক্ষমা করনে ওয়ালা, গফুর ক্ষমা করনে ওয়ালা। পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে এত দয়াবান এত মেহেরবান কেউ নয় যতটা আল্লাহ তাবারক ওয়া তাআলা। এবার আপনারা মুখ খুলে বলেন আল্লাহর দয়া বেশি না আল্লাহর রাগ বেশি? মুখ খুলতে হবে, আমি আপনাকে হাসাতে আসিনি, আমি হাদিস শোনা বলেছি আপনাকে। আল্লাহর দয়া বেশি না আল্লাহর রাগ বেশি বলেন আবার? আচ্ছা, আল্লাহর যদি দয়া বেশি তাহলে বুখারীর হাদিসে এসে কিতাবুত তাফসিরে হাদিসের রাবি হযরত আবু সাঈদ খুদরি যে 1999 জন জাহান্নাম যাবে। তা আল্লাহর যদি দয়া হলো বেশি তো এতগুলো লোককে কেন জাহান্নাম দিবে? প্রশ্ন আসবে না? তো তিনি এত মেহেরবান, তো তিনি জাহান্নামে কেন মানুষকে দিবেন? তার যদি এত দয়া, জি আল্লাহ কেন মানুষকে জাহান্নাম দিবে? আজকে বক্তব্য শুরুতে বলছি আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে গুনহার কারণে জাহান্নাম দেবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে গুনহার কারণে জাহান্নাম দেবে না, দেবে না, দেবে না। কেন দিব ওইটাই বক্তব্য। আল্লাহর অনেক দয়া, আল্লাহ মানুষকে পাপের জন্য জাহান্নাম দেবে না। আর বক্তব্যের লাস্টে দুইটা এনআরসির কথা আপনাদেরকে দিব। বহু মানুষ জিজ্ঞাসা করছে, খালি বলছে এনআরসি বলেন, এনআরসি বলেন, তো বলবো লাস্টে, বসেন। আর এই আল্লাহর দয়া হচ্ছে মানুষের সঙ্গে রিলেটিভ, আল্লাহর দয়া মানুষের সঙ্গে রিলেটিভ। কেন? হাদিস এসছে, হাদিসের রাবী হযরতে আবু হুরায়রা যেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ সৃষ্টি করলেন, মাখলুক সৃষ্টি করলেন, সেদিন আল্লাহ তাআলা একটা কাগজে চিঠি লিখলেন। চিঠি, চিঠি। বিশ্বনবী বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার যত দয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার যত মায়া, সেই দয়ার ভিতরে যত বেশি দয়া সেগুলো হলো মানুষের সঙ্গে সম্পৃক্ত। তার কারণ হচ্ছে আল্লাহর নবী বলেছেন যেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা মাখলুক সৃষ্টি করবেন, মনে করলেন মানুষ সৃষ্টি করবেন, মনে করলেন সেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা চিঠি লিখলেন, পত্র লিখলেন। ওই পত্রটা আজও আল্লাহর আরশে আজিমে রয়েছে। ওই চিঠিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা লিখছেন, হে আমার বান্দা বান্দীরা শুনে নাও, আজ থেকে আমার দয়া আমার রাগকে অতিক্রম করেছে। আমার যত রাগ আছে, আমার যত কঠোরতা রয়েছে বান্দারে, এর চেয়ে আমার দয়া অনেক অনেক গুণে বেশি। কেন? আমি মানুষ সৃষ্টি করলাম, আমি মানুষের উপরে বড়ই মেহেরবান, আমি মানুষের উপরে বড়ই দয়াবান, এই জন্য তিনার নাম রহমান। আল্লাহর অনেক দয়া। বিশ্বনবী বলছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ তাবারক ওয়া তাআলার 100টি দয়া রয়েছেন, দয়ার 100টা ভাগ আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার 100টি দয়া রয়েছেন, ওই 100টার ভিতরে একটা দয়া আল্লাহ মানুষকে দিয়েছেন, একটা দয়া আল্লাহ গরু ছাগল প্রাণীদেরকে দিয়েছেন, একটা দয়া আল্লাহ জিনদেরকে দিয়েছেন, বাকি 99টি দয়া তিনি নিজের কাছে রেখেছেন। নবীজি বলছেন, উম্মত, আল্লাহ তাবারক ওয়া তাআলার 100টা দয়ার ভিতরে একটা দয়া আল্লাহ মানুষকে দিয়েছেন, গরু ছাগলকে দিয়েছেন। একটা দয়া মানুষ পাওয়ার কারণে মানুষ তার বাচ্চাকে কুলে নিয়ে
আব্বু আম্মু বলে চুমা খায়, আদর করে। একটা দয়া আল্লাহ গরু ছাগলকে দিয়েছে। গাভী একটা দয়া পাওয়ার কারণে গাই তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চেটে চেটে ভালোবাসে। এই মানুষের দল, এই মানুষগুলো কয়টা দয়া পেয়েছে? এই গরুটা কয়টা দয়া পেয়েছে? নবীজি বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা দয়া এদেরকে দিয়েছে, তারই জন্য এত দয়াবান, তার জন্য মানুষ এত দয়ালু। তবে শুনে নাও, নবীজি বলছেন উম্মত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনার কাছে 99টি দয়া রেখেছে। তাহলে মানুষ একটা দয়া পেয়ে যদি এত দয়ালু হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা 99টি দয়া রয়েছে বান্দা। ওই আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে এই 99টি দয়া নিয়ে মানুষদের বিচার করবেন। আর আল্লাহ বলবেন, হে আমার বান্দা বান্দেরা, ওরে আমার গুনাহগারেরা, যাও 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 জান্নাতে চলে যাও। আজকে 99টি দয়া নিয়ে বিচার করছি বান্দা, জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না। তিনার নাম রহমান, তিনি বড়ই চরম পরম করুণাময় দয়ালু। অতএব মানুষরে তিনি বড় দয়াবান, তিনি বড় মেহেরবান, তিনার নাম রহমান। মানুষের অনেক দয়া আল্লাহ হাত দিয়েছে, পা দিয়েছে, ওগুলো তো বুঝতেই পারছেন। হাদিস কোরআন থেকে বলছি আপনাকে, হাদিস বুখারীর হাদিস বলছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 99টি দয়া নিয়ে কিয়ামতের মাঠে বিচার করবেন। এই জন্য তিনি রহমান, এই জন্য তিনি রহিম। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার এত দয়া, এত মায়া, তবে কেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষদেরকে জাহান্নাম দেবেন? 1999 জন কেন জাহান্নাম যাবে? আল্লাহ তুমি যদি বড় মেহেরবান, আল্লাহ তুমি যদি বড় দয়াবান, তবে মানুষদেরকে কেন জাহান্নামে দিবেন আল্লাহ? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দারে আমি মানুষদেরকে গুনার কারণে জাহান্নাম দেব না, দেব না, দেব না। তার কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষের ভিতরে, অধিকাংশ জিনদের ভিতর থেকে জাহান্নাম যাবে। কেন জাহান্নামে যাবে আল্লাহ? তুমি বড় দয়াবান, তুমি বড় মেহেরবান, তবে কেন জাহান্নাম যাবে? এরা গুনাহ করেছে বলে জাহান্নাম যাবে? আল্লাহ বলছেন, না না না, গুনার কারণে জাহান্নাম যাবে না। কেন জাহান্নাম যাবে? চক্ষু ছিল দেখেও দেখলো না, কান ছিল শুনেও শুনলো না, বিবেক ছিল বুঝেও বুঝলো না। উলাইকা কাল আনাম, এরা হলো গরু ছাগল, এরা হলো ইঁদুর বাদর, বাল হুম আযাল, এরা তার চেয়ে খারাপ। তবে এই জন্যই কি জাহান্নাম যাবে? শুনেও শুনলো না, দেখেও দেখলো না, বুঝেও বুঝলো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, বান্দারে এজন্য জাহান্নাম দেব না, দেব না, দেব না। কেন জাহান্নামে দেবেন? আল্লাহ বলছেন, উলাইকা হুমুল গাফিলুন, মানুষ গাফলাতির কারণে জাহান্নাম যাবে। আল্লাহ মানুষকে গুনার কারণে জাহান্নাম দিবে না, মানুষ অলসতার কারণে, গাফলাতির কারণে জাহান্নাম যাবে। গুনার জন্য জাহান্নাম যাবে না, যাবে না, যাবে না। অলসতার কারণে জাহান্নাম যাবে, গাফলাতির কারণে জাহান্নাম যাবে। কি গাফলাতি করলাম? মানুষ বড় অলস, মানুষ বড় গাফেল, এরই জন্য জাহান্নাম যাবে, গুনার কারণে নয়, গুনার কারণে নয়। রিয়াজুস সলিহিনের ভিতরে আলেম ওলামারা আছে, আপনারা বাংলা রিয়াজুল ইসলাম, রিয়াজুল সলিহিন বলেন। রিয়াজুল সলিহিনের ভিতরে একটা হাদিস নবী যে বর্ণনা করছেন, আল্লাহর নবী বলেছেন, আমার এই উম্মত যদি
গুনাহ না করত, আমার এই উম্মত যদি পাপ না করত, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জাতিকে ধ্বংস করে দিতেন আর নতুন জাতি আল্লাহ পাঠাতেন। তবে কি মানুষ চায় মানুষ গুনাহ করুক? আল্লাহ চায় না, না, এটাও চাই না। আল্লাহ চাই মানুষ গুনাহ করার পর তার কাছে ক্ষমা চায়, যেহেতু তিনার নাম গফফার। এজন্য আমার আল্লাহ বলছে মানুষ জাহান্নাম কেন যাবে? এত দয়াবান থাকার পরেও আল্লাহ বলছেন মানুষ কলসতার কারণে জাহান্নাম যাবে, গুনার কারণে যাবে না। ক্ষমা না চাওয়ার কারণে জাহান্নাম যাবে, আল্লাহ মানুষকে এমনি জাহান্নাম দেবে না। এবার একটা কথা বলছি, উদাহরণ দিচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। কথাটা হচ্ছে যে ফেরেশতাতে আপনাকে ধরেছে, কথাটা বুঝেন, যার ভালো লাগবে না সে চলে যেতে পারেন, আমি হাদিস বলছি। ফেরেশতারা মনে করেন আপনাকে ধরছেন, এটা উদাহরণ দিচ্ছি। দেখো যায় যা জাহান্নাম যা, জাহান্নাম যা। কেন জাহান্নাম যাব? তুই গুনাহ করেছিস। না জাহান্নাম যাবো না। জাহান্নাম যাও কেন? তোর বাবার জাহান্নাম, ওইটা তোর বাবার জান্নাত। ফেরেশতাকে বলছেন, বোঝানোর জন্য বলছে। তখন ফেরেশতা বলছে আল্লাহ এই লোকটা জাহান্নাম যায় না যে? তো আল্লাহ বলছেন কেন জাহান্নামে কেন যাবি না? তখন আপনি বলবেন কেন জাহান্নাম যাবো আল্লাহ? তখন আল্লাহ বলবে গুনাহ করেছিস যে, বলবে আল্লাহ। তখন আপনি বলবেন আল্লাহ নবীজি বলেছেন কুল্লু বানি আদামিন খাত্তা, বানি আদমের ছেলে মেয়েরা ভুলের মধ্যে থাকবে। তাহলে নবীজি যখন বলেছে মানুষ ভুল করবে, তা আমরা তো ভুল করবে, যেহেতু নবীজি বলে দিয়েছে, ঠিক না বল? নবীজি যেহেতু বলেছে গুনাহ করবে, তো আমরা গুনাহ করবো। আল্লাহ আমি গুনাহ করেছি, আমি ঠিক কাজ করেছি। আল্লাহ তোমার নাম গফফার, তুমি বলেছো ক্ষমা করব। আমার দায়িত্ব গুনাহ করা, আমি গুনাহ করেছি। তোমার দায়িত্ব ক্ষমা করা, আজকে তুমি ক্ষমা করে দাও। এজন্য মানুষ গুনার কারণে জাহান্নাম যাবে না। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন ওরে আমার বান্দা শুনে নাও, গুনার কারণে জাহান্নাম যেতে বলছি না, গুনাহ ক্ষমা না চাওয়ার কারণে জাহান্নাম যাও, আমি গুনার কারণে জাহান্নাম দেব না।